কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দিবে? অবশেষে কৃষকদের এই বড় প্রশ্নের উত্তর মিলতে চলেছে। কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন 2025 সালের রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাঠানো হবে। পাশাপাশি কৃষি দপ্তরের অফিস থেকে সম্পূর্ণ নতুন আপডেট চলে আসে। এবার থেকে যে সকল কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করা থাকবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। এই নিয়ে সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো কীভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করবেন, বা আপনার আধার লিঙ্ক অলরেডি করা আছে কি নেই সেটা অনলাইনে আপনি কী করে চেক করবেন, ইত্যাদি একগুচ্ছ লাইভ আপডেট আজকের ভিডিওতে পেতে চলেছেন। সর্বোপরি রবি কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাও আজকের ভিডিওতে লাইভ আপনাদের জানিয়ে দিব। তাই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। এই যে আজকে লাইভ দেখতে পাচ্ছেন, আর নিউজ 18 বেঙ্গলি থেকে এই বিষয়ে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধুদের জন্য বড় খবর। আর কিছুদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নাম্বার যুক্ত আছে তো? যদি আধার নাম্বার যুক্ত না থাকে তাহলে এবারে আপনি টাকা নাও পেতে পারেন। তাই এখনই জেনে নিন আপনার আধার নাম্বার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা। আর যদি না থাকে তাহলে কোথায় কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার নাম্বার যোগ করা যাবে। তো আর্টিকেলের এই অংশ পরে আমরা বুঝলাম যে কৃষক বন্ধু প্রকল্পের এবার থেকে যাদের আধার নাম্বার যুক্ত, অর্থাৎ আধার নাম্বার যাদের লিঙ্ক করা নেই কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সামনের কিস্তি থেকে আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, এমনটাই কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবার দেখতে পাচ্ছেন আরও জানানো হয়েছে যে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 কৃষি দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের কৃষকদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নাম্বার যুক্ত নেই তারা যেন অবিলম্বে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করেন। কারণ এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আধার মারফত পাঠানো হবে। দেরি করলে আপনি এই মরশুমের প্রকল্পের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন। তাই দ্রুত এই প্রয়োজনীয় কাজটি সেরে ফেলেন। অর্থাৎ এখানে আপনি এই অংশটা পরে স্পষ্টতই বুঝতে পারলেন, এবার থেকে কিন্তু আধারের মাধ্যমে টাকা পাঠানো হবে, অর্থাৎ ডিবিটির মাধ্যমে, মানে পিএম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে পাঠানো হয় ঠিক একই রকম করে এবার থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হতে পারে। তবে এই যে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু এই আর্টিকেলটা উঠে এসেছে। সেই ব্লক কৃষি অফিসে কিন্তু অলরেডি কিন্তু নোটিশ করে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আমি আমার লোকাল কৃষি অফিসে যোগাযোগ করেছিলাম, এখানে কিন্তু স্পষ্টতেই এখনও পর্যন্ত এমন কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি আমাদের লোকাল কৃষি অফিস থেকে। আপনার কৃষি অফিস থেকে এমন কোনো বিজ্ঞপ্তি জারি হয়েছে কিনা সেটা অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন। এখন কথা হচ্ছে, দেখুন এই আধার নাম্বার যুক্ত করার প্রক্রিয়াটি এখনও পর্যন্ত রাজ্য স্তর থেকে সেরকম কড়াকড়িভাবে নির্দেশিকা জারি করা হয়নি। তাই কিন্তু আপনাদের যাদের এখনও পর্যন্ত আধার নাম্বার লিঙ্ক করা নেই কৃষক বন্ধু প্রকল্পের সাথে, তাদের কিন্তু আশা করা যাচ্ছে এই কিস্তি থেকে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। তবে অবশ্যই যাদের আধার নাম্বার লিঙ্ক করা নেই তারা অবশ্যই লিঙ্ক করে রাখবেন, কেননা পরবর্তী কিস্তিতে যদি ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হয় তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। তবে আপনাদের জন্য সবচেয়ে যেটা বড় সুখবর সেটা হচ্ছে আপনাদের মধ্যে থেকে ইতিমধ্যেই কিন্তু বহু কৃষকের আধার নাম্বার লিঙ্ক করা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সাথে। তো সেটাই এবারে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি কাদের আধার নাম্বার লিঙ্ক করা আছে, কাদের আধার নাম্বার লিঙ্ক করা নেই। তো আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার নাম্বার লিঙ্ক করা আছে কি নি এটা অনলাইনে চেক করার জন্য শুরুতে আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে স্ক্রল ডাউন করে নেবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য নামে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলবে। এবার এখান থেকে আপনাকে কী করতে হবে, এখানে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনি ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। অপশন সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ভোট কার্ড নাম্বার যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আপনার ভোট কার্ড নাম্বারটা বসাতে হবে। তারপর আই এম নট এ রোবট এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। এই সমস্ত তথ্য দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সার্চ, এখানে ক্লিক করলে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক হয়ে যাবে। তো আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ওপেন হওয়া মাত্র এখানে আপনি আপনার একেডি আইডি দেখতে পাবেন, তারপরে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আইডি দেখতে পাবেন, তার পাশে আপনার ভোট কার্ড নাম্বার দেখতে পাবেন, তার পাশে কিন্তু আধার নাম্বার নামে একটা ঘর রয়েছে। এই আধার নাম্বারের ঘরে আপনাদের যাদের এরকম করে আধার নাম্বার দেখাবে, যেমন এই কৃষকের দেখাচ্ছে আধার নাম্বার, তাদের কিন্তু বুঝতে হবে আপনার অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার নাম্বার লিঙ্ক করা আছে। তাদের যদি ডিবিটির মাধ্যমে পরবর্তী কিস্তি থেকে টাকা পাঠানো হয় তবুও কিন্তু এই সমস্ত কৃষকদের কোনো রকম সমস্যা হবে না। এখন যারা দেখতে পাচ্ছেন আধার নাম্বারের ঘর পুরোপুরি ফাঁকা রয়েছে, অর্থাৎ যাদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার নাম্বার লিঙ্ক করা নেই, তাদের কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা যখন পাঠানো হবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এখন প্রশ্ন হচ্ছে যাদের আধার নাম্বার লিঙ্ক করা নেই, মানে যারা এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছে না, তাদের কী করণীয়? দেখুন আপনাদের জন্য এই আধার নাম্বার লিঙ্ক করার জন্য আপনার যে কৃষি অফিস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করবেন। অবশ্যই আপনি আপনার ভোট কার্ড, আধার কার্ড, পাশাপাশি যে জমি তথ্য দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এই সমস্ত ডকুমেন্টস যদি নিয়ে যান আপনার কৃষি অফিসে, তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আধিকারিকগণেরা আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার নাম্বার লিঙ্ক করে দিবে, অর্থাৎ আধার যুক্ত করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। তো একই রকম করে আপনি স্ট্যাটাস চেক করে দেখুন আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার নাম্বার লিঙ্ক আছে কি নেই। যদি লিঙ্ক করা থাকে তাহলে অবশ্যই ইয়েস লিখে কমেন্ট করবেন, আর যাদের লিঙ্ক করা নেই তাহলে কিন্তু অবশ্যই তারা নো লিখে কমেন্ট করবেন। পাশাপাশি বর্তমানে কৃষকদের সবচেয়ে যেটা বড় আপডেট সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তি তথা চলতি এই রবি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে। দেখুন এই নিয়ে আপনি স্ট্যাটাস চেক করলে বর্তমানে দেখতে পাবেন বেশিরভাগ কৃষকদের কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটাতে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা চলে এসেছে। আর এটার মানেই কিন্তু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার একদম অন্তিম পর্যায়ে, মানে একদম ফাইনাল পর্যায়ে চলে এসেছে।
এখন যেইমাত্র আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়ে দিবে, তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকে যাবে। এখন কথা হচ্ছে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড এখনও পর্যন্ত দেখাচ্ছে না, এখানে যদি আপনাদের এডিএ আপলোডেড কিংবা ডিডি অ্যাপ্রুভ এই লেখাটা থাকে, তাহলেও আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনাদের স্ট্যাটাসে এখানে আপডেট চলে এসে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে। অ্যাকাউন্ট ভ্যালিড মানে আপনাদের সমস্ত ব্যাঙ্কে তত ঠিক রয়েছে, যেই মাত্র টাকা পাঠানো হবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আশা করা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো নিয়ে রাজ্যের তরফ থেকে বা রাজ্যের কৃষি বিভাগ থেকে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। তবে পূর্ববর্তী বছরগুলোতে আমরা দেখেছিলাম কৃষক বন্ধু প্রকল্পের এই রবি কিস্তির টাকা কিন্তু সাধারণত ডিসেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখুন আপনার আধার লিঙ্ক আছে কি নেই। না থাকলে কিন্তু এই কিস্তির টাকা পেতে আপনার কোনো অসুবিধা না হলেও পরবর্তী কিস্তি থেকে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। তাই যাদের আধার লিঙ্ক করা নেই অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করে আপনি আধার লিঙ্ক করে নেবেন। ধন্যবাদ। আজকের ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল। ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটুকু ছড়িয়ে দিবেন। পাশাপাশি ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।